বেশি করে দাও। কার্টুন আমি করেছি আগে, আমি রিভিউটা দিই। আমি করেছি তো, আমি বলবো না, অন্য কেউ বলবো। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল ঠাকুর ঘর থেকে ভিডিও শুরু করছি আমার গোপুর দর্শন করিয়ে। তো আমার গোপু সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। তো যাই হোক, সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে। আর কাল ছিল যেহেতু বৃহস্পতিবার, আজ শুক্রবার, আজ হলো শিব চতুর্দশী, শিবরাত্রি। কাল বৃহস্পতিবার আমার একাদশী গেছে। তো একাদশীর আজকে শুক্রবার পারণ রয়েছে, তো 6টা থেকে 10টার মধ্যে রয়েছে পারণ। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে স্নান করে ঠাকুরের পুজো দিতে চলে এসেছে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, টাইম পালনটা করতে হবে। টাইম মতো পালনটা না করলে একাদশী সম্পূর্ণ হয় না। তো কষ্ট করে একাদশী করি, আর ঠিক টাইম মতো যদি না পালনটা করতে পারি, তাহলে একাদশী করাটাই বেকার হয়ে যাবে। তো যাই হোক, যতই কষ্ট হোক, যতই যাই হোক, মানে একাদশী করে ঠিক টাইম মতো পালনটা করার চেষ্টা করি, বা পালনটা ঠিক টাইম মতো করে থাকি। তো অনেকে আছে একাদশীর করার পরে একাদশীর পালনটা করে না। তো এটা কিন্তু খুবই খারাপ। আর কি বলো তো, আমার চোখের সামনে দেখা, কারণ নাম নিচ্ছি না আমি এখানে। তো কি বলো তো, আমি যে একটা বৈষ্ণবের ভিডিও দেখি, ইউটিউবের ভিডিও, মানে তোমার কি বলবো, মায়াপুরের একটা বৈষ্ণব। তো প্রতিদিন আপডেট দেয়, মানে সব কিছুর, তোমার মানে একাদশীতে পালন কীভাবে করতে হয় না করতে হয়, মানে A to Z যেমন একটা বৈষ্ণব হয় আর কি, মানে মায়াপুরের স্কনের। তো সেই ওনার মুখ থেকেই আমি শুনেছি, ওনার ভিডিও দেখেই। তো যাই হোক, তো উনি বলে যে একাদশী করার পরে একাদশী পালনটা যদি না করতে পারো, তাহলে একাদশী করাটা বেকার হয়ে যায়, সম্পূর্ণ হয় না। এটা সত্যি, এটা বাস্তব কথা। যেটা এটা কেউ বলুক আর না বলুক, নিজের মন থেকে মনে হয় যে এটা না, এটা সত্যি ঠিকই কথা। তো যাই হোক, যত কষ্ট হোক আর যাই হোক, পালনটা ঠিক টাইম মতো করি। এখন বাজে কিন্তু 9:30, আর যেহেতু আমার টাইম রয়েছে 10টা পর্যন্ত, হাতে অনেকটাই সময় রয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি স্নান টান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। চলো আমি ঠাকুরের প্রসাদ রাখি, আমি একাদশীটা সম্পন্ন করব। আজ যেহেতু শুক্রবার, আজ হলো শিবরাত্রি। আর আমাদের এখানে কিন্তু শিবরাত্রিতে ভালোই বড় করে শিবরাত্রি পুজো হয়, হরিনাম হয়, সারা রাত সবাই জাগে, খুব মজা হয়, আনন্দ হয়। তো আমি আগে যেতাম, এখন আর যাই না। কি বলতো, মানে যারা উপোস করে তাদের জাগতে হবে। এই উপোসটা এমন একটা ব্যাপার যে ঘুমালে চলবে না, জাগতে হবে। তো তারাই জেগে থাকে, যে একটা হরিনাম দেখে, যে রাতটা পার হওয়া নিয়ে কথা। আর আমরা যেহেতু উপোস করি না, তো আগে থাকতাম, তো এখন আর থাকি না। তো যাই হোক, এইসব কথা বাদ দাও। তো এখন দেখো, একটু ওআরএসের জল খাবো। কি বলতো, কালকে একাদশী করে আমি না কিছুই খাইনি। ওই দুপুরের দিকে একটুখানি শসা, পেঁপে আর লেবু একটুখানি খেয়েছিলাম, তারপর তো সন্ধ্যেবেলা আমি কিছুই খাইনি। আর এমনিতে প্রত্যেকটা একাদশীর করার নিয়ম হচ্ছে নির্জলা করা দরকার। তো আমাদের তো নির্জলা সবসময় হয় না, তবু আমি নির্জলা করি, বছরে 2টো করে নির্জলা করি। আর প্রত্যেকটা একাদশীতে কী বলতো, ওই যে আলু শসা, মানে একটা চানা মতো করে খাই, মায়ের জন্য খাই। তো মা না খেয়ে থাকতে পারে না, তো ওটা করলে খায়। তো মায়ের জন্য করা, আর মায়ের জন্য খাওয়া। তো নইলে আমি তো নির্জলা করতে পারি, বা নির্জলা না করলেও মানে মানে সিদ্ধ বলো, তরকারি বলো, এইসব না খেয়ে আমি থাকতে পারি, শুধু ফল টল খেয়ে। তো যাই হোক, মার জন্য করা, মা থাকতে পারে না। তো যাই হোক, আমি একটু আবার বেরোনোর আছে, তো ঝটপট রান্নাটা সেরে নেবো। আজকের আছে মেয়ের স্কুলে তোমার খাদ্য মেলা রয়েছে, এক্সিবিশন রয়েছে। তো যাই হোক, চলো এখন একটু রান্নাঘরে যাব, গিয়ে একটু আলু সিদ্ধ ভাত করে নেবো। আর মেয়ে আবার আজকে স্কুলে যাবে, তো ওর জন্য আগে আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে দেবো। ও খাওয়ার পরে মানে খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে যা কিছু রান্না করার করবো। আর একটা কথা তোমাদেরকে বলি, এটা যেহেতু শিবরাত্রির ভিডিও, শুক্রবারের ভিডিও, তো এটা শনিবারের দেওয়ার কথা। তো যেমন শনিবারের ভিডিও রবিবার, আর রবিবারের ভিডিও সোমবার, এইরকমভাবেই দেওয়া হয়। তো এটা যেহেতু শুক্রবারের ভিডিও, শনিবার আমি দিতে পারিনি, ফোনটার একটু প্রবলেম ছিল, মানে কি বলবো, ফোনে কোনো কাজ করছিল না, হ্যাং মতো করেছিল। তো সেই জন্য
জন্য আমি শনিবার ভিডিওটা দিতে পারিনি, তো এই ভিডিওটা আমি রবিবার দিচ্ছি। ঝটপট করে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর যা একটু আমার হেল্প করে দিচ্ছে, যা আবার আজকে এসছে। তো আজকে যেহেতু নিরামিষ হবে, এমনিতে শিবরাত্রির নিরামিষ আর আমার এমনিতে একাদশীর পরের দিন নিরামিষ হয়। তো যাই হোক, রান্নাঘরে এসে কিন্তু প্রথমেই খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, যা আমি আর মা অল্প অল্প করে ভাত খেয়ে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে। আর তারপরে আমি রান্না বসাচ্ছি, যা একটু কেটে দিচ্ছে আর আমি রান্না বসাচ্ছি। তো এদিকে দেখো আমি ফুলকপি আলু সয়াবিনের তরকারি করছি আর ভেন্ডি রান্না করছি। তো চলো রান্নাটা সেরে নিই, আর কি রান্না করছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, আর আমি কী বলতো রান্না করতে করতে আমি তরকারির জল দিয়ে আর আমি রেডি হতে গিয়েছিলাম। তো এদিকে রান্না করে নিয়েছি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রান্না করছি। ফুলকপি আলু সয়াবিনের তরকারি করেছি আর ভেন্ডির তরকারি, আর সকালের ডাল তো রয়েছে। তো যাই হোক, ঝটপট রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, প্রায় ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে খেয়ে নিয়েছিলাম অল্প করে। আর এখন ঝটপট করে রান্নাটা সেরে নিলাম, মানে নিরামিষ যেহেতু কালকের একাদশী গেছে, আজকে নিরামিষ ভেন্ডির তরকারি করেছি আর সয়াবিন আলুর তরকারি করেছি। তো যাই হোক, ঝটপট করে রান্না করে আমি রেডি হয়ে গেছি, আজকে যাব স্কুলে। আজকে যেহেতু শুক্রবার, আবার শিবরাত্রি রয়েছে, তো শিবরাত্রি আজকের আমরা উপোস করছি না, বা শিবরাত্রির উপোস করি না। তো জল ঢালবো, কালকে জল ঢালবো। আজ যেহেতু রাত 8টা-9টার দিকে লাগবে, আর কাল রাত 8-9টার দিকে ছাড়বে, এরকম জানি না, তো এইরকমই শুনেছি। তো সেই জন্য আমি কালকে সকালে জল ঢালবো, আর আমি তো উপোস করি না, আমি জল ঢালে আমি নিরামিষ ভাত খেলি। আর এমনিতে আমাদের আজকে নিরামিষ, কালকে যেহেতু একাদশী গেছে। তো যাই হোক, রান্না করে তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে গেছি, যাব মেয়ের স্কুলে। মেয়ের স্কুলে আজকে আছে মেলা, মানে খাদ্য মেলা, আর আমি যাব আবার ব্যাংকে। তো দুটো কাজ একসাথেই সারবো, তো ওই জন্য ঝটপট করে রেডি হয়ে গেছি। আর এখন বাজে 1:45, এরকম 1:45 বাজে। মানে স্কুলে যেতে বলেছিল 12টা থেকে 3টার মধ্যে, অনেকটা সময় রয়েছে, যদিও বা আমি আবার ব্যাংকে যাব, ব্যাংকে কাজ রয়েছে। তো চলো ঝটপট যাই। আর আমাদের এখানে শিবরাত্রি বলে দেখো বক্স চলছে, গান হচ্ছে, শিবরাত্রি হয়, হরিনাম হয়, সব মানে অনেক কিছু হয়। তো যাই হোক, চলো তোমার সঙ্গে পরে শেয়ার করবো, পরে কথা বলবো, অনেকটা দেরি হয়ে গেছে, চলো ঝটপট যাই। আর ছাতা নিতে হবে, এখন গরম পড়ে গেছে। ছাতাটা এখন, ছাতার শীতকাল ছিল, ছাতার কোনো খোঁজ নেই, ছাতা কোথায় আছে এখন জানি না, এখন খুঁজে দেখতে হবে ছাতাটা কোথায়। এই দেখো, ছাতা বের করে নিয়েছি, ছাতা খাটের ভিতরে ছিল, একটু ধুলো পড়ে গেছে। তো এখন গরম পড়েছে, ছাতা জলের বোতল তো সব সময় ক্যারি করতে হবে। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, পরে। চলে আসলাম মেয়ের স্কুলে। আজ রয়েছে এক্সিবিশন আর খাদ্য মেলা, তো গার্জেনদেরকে আসার কথা বলা হয়েছিল, তো কয়েকটা গার্জেন গুনে গুনে এসছে, আর আমি এসেছিলাম ব্যাংকে, তো সেই জন্য আসলাম, হয়তো আসতে পারতাম না। তো যাই হোক, দেখো এখানটায় সবাই হাতের কাজ করেছে, এখানটায় সুন্দর করে গুছিয়ে রেখেছে, আর মেয়েও একটা দুর্গা মায়ের মূর্তি রেখেছে, সেটা আনেনি, সেটা হচ্ছে অন্য ম্যামের। আর আজকে যেটা করেছে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এইসব কাজের জন্য, হাতের কাজের জন্য কিন্তু মেয়ে ভালো পারে বলে ম্যামই নাম দিয়ে দিয়েছিল মেয়ের। তো এর আগে একবার মানে সরস্বতী পুজোর সময় নাম দিয়েছিল, তো মেয়ে দিতে পারিনি, কাজ করতে পারিনি। তো ম্যাম বলছে এবারে তোর করতে হবে, তুই আগের বারে করিসনি, তো ম্যামই নাম দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আলাদাভাবে ওকে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ওকে পাঠিয়েছে কি করবে না করবে। তো যাই হোক, তো দেখো ও হাতের কাজ করেছে, আর এর জন্য কিন্তু সার্টিফিকেটও রয়েছে। তো দেখো, যে যেমন বানিয়েছে না বানিয়েছে সবাই সবার সামনে রেখেছে, আর মেয়ে কিন্তু বানিয়েছে একটা র্যাকেটের স্টুডিও বানিয়েছে। তো যাই হোক, আন্টি ঘুরে ঘুরে দেখছে আর সাইন করছে সবার খাতায়। তো এর জন্য সার্টিফিকেট রয়েছে বললাম। আর কি বলো তো, বুঝিয়ে দিতে হচ্ছে যে কে কী বানিয়েছো না বানিয়েছো। আন্টি এসে যখন জিজ্ঞাসা করছে যে তুমি কী করছো, সেটা ওরা বুঝিয়ে দিচ্ছে। তো যাই হোক, খাদ্য মেলা ভেবেছিলাম যে হয়তো মাঠে মেলা হবে বা কিছু, কিন্তু না, মানে ক্লাসের মধ্যে 11-12 মেয়েরা, মানে ওরা হচ্ছে ক্লাসের মধ্যেই মানে বিক্রি করছে খাবার, খাদ্য মেলাটা। তো মেয়ে আমার কাছে টাকা চাইছে, মা টাকা দাও আমি খাবো। তো টাকা দিয়ে এসেছি, তো আমি সেখানে আর ঢুকলাম না। কি বলো তো, মেয়ে থাকলে হয়তো যেতাম, বা অন্য কোনো গার্জেনরা থাকলে, কোনো আমি একা তো আর চেনাশোনা কেউ ছিল না বলে আমি আর যাইনি বা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, মেয়েকে টাকা দিয়ে এসেছি, আর জিজ্ঞাসা করছিলাম কি খেয়েছিস না খেয়েছিস। বলছে স্যান্ডউইচ খেয়েছি, আলু কাবলি খেয়েছি, আর দই ফুচকা খেয়েছে। তো যাই হোক, তো চলো এখন বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কিছুক্ষণ আগে আসলাম, এসে খাওয়া দাওয়া করে একদম লম্বালম্বিভাবে টানভাবে শুয়ে পড়েছি। আর কি বলতো, বাইরে প্রচুর এই মানে এখন গরম পড়লো বা কোথায়, সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু মানে এই গরমে বাইরে কি গরম, আর যেন যেমন রোদ আর মানে ধুলো, মানে নাক টাকগুলো যেন জ্বালা করছে বাইরে বেরিয়ে। তো মাস্ক পরা খুবই ভালো আমার মতে, বাইরে বেরিয়ে
তো যাই হোক, বাইরের কাজবাজগুলো তো সেরেই আসলাম, মেয়ের স্কুলে গেলাম। আর মেয়ের কি স্কুলে কি ব্যাপার না ব্যাপার তোমাদের তো বলেই দিলাম। আর যাই হোক, ব্যাংকের কাজবাজ ছিল, তো একেবারে সব কিছু সেরে সুরে আসলাম। আর এখন একটু ঘুমাবো। আবার আজকের আবার মাসির ছেলে মাসির মেয়ে আসবে, নিমন্ত্রণ করতে আসবে। তো কাছাকাছি তো, কখনো আসে এখান সোনারপুরে। তো যখন আসে আসুক, ততক্ষণ আমি একটু রেস্ট নিই। আর আমার ফোনে একটু কাজ আছে, ভিডিও এডিট করার আছে। তো ওরা যতক্ষণ না আসছে ততক্ষণ একটু রেস্ট নিই। তো চলো, একটু তোমাদের সঙ্গে পরে কথা বলছি, পরে আবার আসছি, তোমরা সাথে দেখো। চলে আসলাম একেবারে সন্ধ্যেবেলা। এখানে দেখো আলু কেটে নিয়েছে, আর এখানে দেখো ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা সব কিছু একদম কেটে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি মটরটা সিদ্ধ বসিয়েছি, নিরামিষ রান্না করব। আর যাই হোক, এদিকে দেখো ঘুগনি আমার রেডি। আহা, ঘুগনির কালারটা দেখেই তো মানে গাল থেকে জল চলে আসছে। আর একটা জিনিস কি বলো তো, মেয়ে না আমার হাতে ঘুগনি খেতে খুব পছন্দ করে, বলছে মা তুমি কত ভালো ঘুগনি করো, আমার দোকানেও খেতে ইচ্ছা করে না, কোথাও খেতে ইচ্ছা করে না, তোমার হাতের ঘুগনিটা খেতেই আমার ভালো লাগে। তো যাই হোক করে ঘুগনি করেছি। আর কি বলতো, সিদ্ধ করতে গিয়ে না আমি প্রেশারে একটু জলটা কম দিয়েছি বলে একটু পুড়ে গেছিলো, ভেবেছিলাম যে গন্ধ হবে, টেনশনে ছিলাম, কিন্তু না, কোনো গন্ধ হয়নি, কোনো কিছুই হয়নি। আর দেখো 3টে বাটি আমি বেড়ে নিচ্ছি, মেয়ে আছে, আমি আছি, আর আমার এক পিসি শাশুড়ির নাতনি রয়েছে, 3জনে মিলে এখন ঘুগনি খাবো, গরম গরম ঘুগনি লেবুর রস দিয়ে। তো চলো, এখন 3জনের মতো বেড়ে নিচ্ছে। দাঁড়া আমাকে এটা দাও, একটু বেশি করে দাও। কার্টুন আর দাঁড়াও পরে, দাদা ফোন এটা হয়ে যাক তারপর। খাবি তো? কেন খাবি না? কেন কেন খাবি না? ঝাল না, এটা ঝাল না, এটা ঝাল ছাড়া। দিও না, দিও না, দিও না। আগে কে টেস্ট করবে? আমি করেছি, আগে আমি রিভিউটা দিই। আমি করেছি তো, আমি বলবো না, অন্য কেউ বলবো। কেমন? দারুণ। বুঝলি তো, খা, খেদাক মা, একটু খেদাক মা, একটু খেদাক। কেন কেন খাবি না? একটু খা, একটুখানি খা, একটুখানি খেলে তো আবার কার্টুন দেখাবে, খেলে তো আবার কার্টুন দেখাবে। হ্যালো, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ও ঘুগনি খাবে না, ও কার্টুন দেখবে। আর নিচে নাম, বসতে নাম, বসে বসে নাম। গেটটা কি খোল, গেটটা খোল। আস্তে করে দেখছো না, খুলতে পারে কিনা। গেটটা খোল, গেটটা খোল। ওটা তো টান। হ্যাঁ, চ। তুই ওকে দিয়ে চলে আয়। তো আমাদের এখানে, তোমাদেরকে বললাম এর আগে যে এখানে শিবরাত্রি, তো হরিনাম হচ্ছে, তো সেজন্য আওয়াজটা আসছে কাছাকাছি।
তো যাই হোক চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, অনেকটাই বড় অলরেডি হয়ে গেছে। তো চলো আজকের মধ্যে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে নতুন ব্লগে দেখা হবে।